নমস্কার শ্রোতাগণ, আলৌকিক চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকের গল্পে আপনারা শুনবেন সে আবারও ফিরে এসেছে। তাহলে সঙ্গে থাকুন আর শুনতে থাকুন কে আবারও ফিরে এসেছে। তাহলে শুরু করা যাক। রূপগঞ্জ গ্রামে সেই কুড়ে ঘরে এক এক করে উপস্থিত হলেন বলাই আর কানাই। আর কুড়ে ঘরে দীনানাথ, নিমাই, পরাণ মাঝি সবাই গল্পের আড্ডায় জমে উঠেছে। এই কুড়ে ঘরে শুধু চা খাওয়া বা তাস খেলা হয় না, এখানে মাঝে মাঝে জমে উঠে ভূতের গল্প নিয়ে। বাইরে তখন টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, মাঝে মাঝেই বিদ্যুতের চমকাচ্ছে। তবে ভূতের গল্প ছাড়া আড্ডায় মজা কোথায়? সবাই আবারও চেপে ধরল ঠাকুরমশাই বলল, আজ আমি নয়, বরং রহিমের কাছ থেকে কিছু শুনব। রহিম হেসে বলল, আগেই বলে রাখি, আমি এখন আর চুরি পুরি করি না। সবাই হেসে উঠল আর বলল, হ্যাঁ জানি। পাশে বসা নিমাই বলল, গল্পটা বলো বাপু, এসব পরে। বাইরে যেন বৃষ্টিটা গল্পের অপেক্ষাই ছিল। রহিম বলতে শুরু করলো, যে সময়ের কথা বলছি তখন আমার বয়স 20 হবে। আমি তখন সামান্য চুরি করতাম, সুযোগ পেলেই সেই। আর তখনই ঘটলো এক ঘটনা। আমার আগের গ্রাম ছিল চণ্ডীগড়। তখন গ্রামের মোড়ল মশাই মারা যান। খবরটা ছড়িয়ে যেতেই আমিও সেখানে উপস্থিত হলাম। আর ঠিক হলো শ্মশানে নিয়ে যাওয়ার। সবাই শ্মশানে নিয়ে যাওয়ার জন্য তড়িঘড়ি হচ্ছে এবং দেহটাকে নিয়ে শ্মশানে যাওয়ার জন্য সবাই তৈরি। সবাই হেঁটে চলেছে। হঠাৎ আমার মাথায় চুরির কথা মনে পড়ে গেল, কারণ এই সময় চুরির মক্ষম সময়। এই ভেবে আমি ভিড় থেকে আস্তে আস্তে করে পিছিয়ে গেলাম আর গিয়ে উঠলাম মোড়ল মশাইয়ের বাড়িতে পেছন দিয়ে। অনেক খুঁজতে খুঁজতে হাতে উঠলো একটা বাস্ক, আর তাতে ছিল অনেক টাকা পয়সা। দেখে আমার চোখ ছানা বড়া। সেগুলি নিয়ে একটু একটু করে বাড়ি থেকে বেরোলাম। আর হঠাৎ মনে পড়লো, আমার বাড়িতে যেতে মাত্র দুটো পথই আছে, শ্মশানের পথ আর একটা পথ যেখানে লোকবসতি আছে, দেখে ফেলার সম্ভাবনাও থাকতে পারে। তাই দেরি না করে শ্মশানের দিকেই যেতে লাগলাম। দেখি শ্মশানে এখনো চিতার আগুন সামান্য জ্বলছে আর মানুষজন আস্তে আস্তে বাড়ি যাচ্ছে। তাই আমি চুপ করে জঙ্গলে বসে রইলাম, সবাই চলে যাওয়ার জন্য। আর তখনই নামলো বৃষ্টি। সবাই যাওয়ার অপেক্ষায়, এদিকে বৃষ্টি প্রচণ্ড পরিমাণে নেমে গেল। হঠাৎ দেখি শ্মশানের আগুনটা ধাউ ধাউ করে জ্বলে ওঠে, আর তার উপরে কে যেন দাঁড়িয়ে আছে। করে করে নেমে এলো এক নীরবতা। রহিম একটু থামলো। বলাই বলল, তারপর কি হলো? দীনানাথ বলল, এই যে তোমাদের একটা দোষ, একটু ধৈর্য ধরো, সবটাই শুনবে। রহিম আবারও বলতে শুরু করলো, আমি প্রথমে ভেবেছিলাম হয়তো আমার চোখের ভুল ছিল, কিন্তু না। আর একটু যেতেই দেখি সত্যি জ্বলন্ত চিতার আগুনের উপর কে জানি দাঁড়িয়ে আছে, একটা কালো বিশাল ছায়া। আর এটা আর কেউ নয়, গ্রামের মোড়ল মশাই। পুরা শরীরের মাংস গলে পড়ছে। কি ভয়ঙ্কর দৃশ্য! দেখে আমার রক্ত পুরো ঠান্ডা হইয়া গেল। তখনই মনে পড়ল মায়ের কথা। মা একদিন বলিয়াছিল, শ্মশান যাত্রার পর আবার একা সেই শ্মশানে যাওয়া ঠিক নয়। তা ভয় আতঙ্কে কি করব বুঝতে পারিনি। এক জায়গায় দাঁড়িয়ে আসিয়া চোখ বড় বড় করে রইছি। মনে হচ্ছিল কারণ নিঃশ্বাসের বাতাসটা আমার শরীরের উপর দিয়ে বয়ে গেছে। একটু পরেই চোখ খুলে দেখি কেউ নেই। ছুটে বাড়ি যাই। 2-1 দিন বাড়িতেই ছিলাম। হঠাৎ একদিন রাতে খাওয়ার পর ঘুমাতে যাব, বাইরে শব্দ। দরজা খুলে দেখি রশিদ। সে বলল, রহিম ভাই,
তো একদিনের বৃষ্টিতে উত্তরে জমিতে ভালোই মাছ উঠেছে, চলো তাড়াতাড়ি। মাছের লোভে তড়িঘড়ি করে সব ছেড়ে জাল নিয়ে বেরিয়ে গেলাম, আর ভুলে গেলাম সেই রাতের ভয়ের কথা। হাঁটু সমান জল, মাছও আছে অনেক, রাত গভীর। আমি কইলাম, রশিদ তাড়াতাড়ি কর, আবার কখন ঝড় আসবে ঠিক নেই। কিন্তু রশিদ আর কোনো কথা বলছে না। আবারও জিজ্ঞেস করলাম, কি রে, কথা কস না কেন? কোনো সাড়া নেই, তবে একটা ছপ ছপ শব্দ শুনতে পেলাম। কে যেন জলের উপরে হেঁটে আসছে, তবে এটা রশিদের নয়, কারণ এত বড় শব্দ হতেই পারে না। পেছনে ফিরে তাকাতেই দেখলাম রশিদ আর কোথায়, তার পরিবর্তে এসেছে এক বিশাল ছায়া। আর কাছে আসতে যা দেখলাম, বিশ্বাস করো, আমার জায়গায় অন্য কেউ হলে সেখানেই মারা যাইতো। আমার শরীরের রোম এই দেখো এখনো খাড়া হইয়া গেছে। আর ভাবো তখন কি হয়েছিল আমার। তারপর পরিষ্কার দেখলাম মুখে হিংস্র হাসি, তার চোখ দুটো লাল, যা কল্পনারও বাইরে। সেটা আর কেউ না, সেই মোড়ল মশাই আবারও ফিরে এসেছে। আমি হতভম্ব। সেই ছায়ামূর্তি এক হিংস্র হাসি হেসে উঠল। আমি তো পুরো জমে গেছি, আমি ভাবলাম এই যে আমি শেষ। তারপর সেই ছায়ামূর্তি হাসি থামিয়ে আবারও আমার দিকে তাকিয়ে বলতে শুরু করলো, যদি বাঁচতে চাস তাহলে আমার জিনিস আমার জায়গায় রেখে আসবি, আর যদি মৃত্যু চাস তাহলে কালকে তোর শেষ রাত। তারপর আমি ভয়ে ভোর হওয়ার আগেই ছুটে গিয়া সেই মোড়ল মশাইয়ের বাড়িতে কোনোরকমে জিনিসপত্র রাইখা আমি ছুটে বাড়ি চলে এলাম। দু একদিন আর কিছু হইল না। তারপর আবারও গ্রামের মধ্যে নেমে এলো সেই আতঙ্ক। মাঝে মাঝে লোকেরা বলতো কেউ যেন আছে। তারপর আমি ভয়ে সেই গ্রাম ছাইরা চইলা এলাম এই রূপগঞ্জ গ্রামের দিকে। মৃত্যুর ভর সবাই আছে, জানি কিছু হইতো না, কিন্তু এরপরও মৃত্যু ভয় আমারও আছে। এই বলে রহিম চুপ করে রইল। আর কুড়েঘরের অবস্থা তখন খুবই গম্ভীর, থম মেরে রয়েছে। হঠাৎ পাশে বসার দীনানাথ বলল, যাক, সেই ফিরে আসাতে তোর চুরি বিদ্যাটাও বদ্ধ হলো। সবাই আবারও হেসে উঠল, আর কুড়েঘরের পরিবেশটা আবারও ঠিকঠাক হয়ে আসলো। তারপর একে একে সবাই যার যেমন নিজ নিজ ঘরে ছুটে যেতে লাগলো। ধন্যবাদ শ্রোতাগণ। গল্পটা কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, আর নতুন গল্পের জন্য ভেবেই পাশে থাকবেন। নমস্কার।